ইডির হানায় ঘুম উড়ে গেছে ব্যবসায়ীদের। সাত সকালে ইডির হানা, নজর রাখছে এই মুহূর্তে বাংলার দিকে এবং বিভিন্ন প্রান্তে ইডির হানা লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গা থেকে এবার শিলিগুড়ি 6 জায়গাতে ইডির হানা দিয়েছে বলে খবর। এমন খবরে একটা চাঞ্চল্য ছড়িয়ে গেছে এবং এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান প্রতিনিধি। শান্তনু, মঙ্গলবার সাত সকালে শিলিগুড়ি শহরে বিভিন্ন এলাকায় একযোগে ইডি হানা দিয়েছে। এখনো পর্যন্ত সেই হানার পরে কি জানতে পারছো, বিস্তারিত যদি তুলে ধরো। দেখো, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে একযোগে 6টি জায়গায় ইডির হানা দিয়েছে, যার কেন্দ্রে কিন্তু কার্যত সরগোল পড়ে গিয়েছে শহর জুড়ে। কারণ আমরা জানি এর আগেও বেশ কয়েকবার কলকাতা সহ বিভিন্ন জেলার জায়গাতে ইডির হানা দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই যে বারবার পশ্চিমবঙ্গে শুল্ক দপ্তরের পক্ষ থেকে ইডির হানা দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। তার কারণ বিভিন্ন সময় যে আর্থিকভাবে প্রতারণার অভিযোগ উঠছে, সেই অভিযোগের উপর ভিত্তি করে কিন্তু ইডির আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে ব্যবসায়ীরা সকলের কাছেই কিন্তু এই ইডির যারা আধিকারিক রয়েছেন তারা যাচ্ছেন। তো স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের যখন কার্যকলাপ চলছে, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে পশ্চিমবঙ্গে তাহলে কি সেই মানি লন্ডারিং এর ব্যাপারটা আবারও ঘুরে ফিরে চলে আসছে। কারণ আমরা দেখেছিলাম প্রথম যখন 2017-18 সালে এখানে রোজভ্যালি এবং শারদা যে চিটফান্ড কোম্পানিগুলো উঠেছিল, তখন থেকে কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের মানি লন্ডারিং এর কেস উঠে আসছে এবং বিভিন্ন সময় যে শুল্ক দপ্তরের পক্ষ থেকে হানা দেওয়া হচ্ছে, সেই কার্যত ট্রেন্ড বজায় রয়েছে আবারও এই 26-এর নির্বাচনকে সামনে রেখে। শতাব্দী, একেবারে। তবে এই এনফোর্সমেন্ট ডিরেক্টরের হানাতে এবারে কিছু কি মিলেছে এখনো পর্যন্ত, যে জায়গায়, যে 6 জায়গাতে হানা চালানো হয়েছে? দেখো, আধিকারিকেরা এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছেন, তারা এখনো সম্পূর্ণ তল্লাশি করতে পারছেন না। তবে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে এমনটা কিন্তু আমরা এডি সূত্রে জানতে পারছি। তবে সর্বশেষ খবর যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না যে টাকা পয়সা কোনো উদ্ধার হয়েছে কিনা বা কি কি নথি উদ্ধার হয়েছে। তবে ইডি সূত্রে যেটা জানতে পারছি, কিছু নথি উদ্ধার করা সম্ভব হলেও কিন্তু বেশ কিছু নথি গায়েব করে দিয়েছে। অর্থাৎ ইডির আধিকারিকরা পৌঁছানোর আগে কিন্তু কোনো না কোনো ভাবে খবর লিক হয়েছিল, যার ফলে কিন্তু তাদের যে সমস্ত মূল কাগজ ছিল সেই কাগজগুলো কিন্তু এখন ইডি আধিকারিকরা পাচ্ছেন না। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালাচ্ছেন, পাশাপাশি কিন্তু সেখানে তার বাড়ির পরিবারের যারা লোক ছিল তাদেরকে কিন্তু কথোপকথন করে জানার চেষ্টা করা হচ্ছে যে কোথায় কাজ করতে এবং কি লিঙ্ক রয়েছে সেই সম্পূর্ণ বিষয়গুলি। তবে ইডি আধিকারিকরা যতক্ষণ না পর্যন্ত বাড়ি থেকে বেরোচ্ছেন সম্পূর্ণ তথ্য কিন্তু পাওয়া যাবে না, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। একেবারে ধন্যবাদ। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে শিলিগুড়িতে 5, 8, 9 এবং 33 নম্বর ওয়ার্ডের একাধিক স্থানে তল্লাশি চালিয়েছে। খালপাড়া নম্বর ওয়ার্ডের বিভিন্ন রোডের অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়েছে। এখনো পর্যন্ত জোরদার তল্লাশি অভিযান রয়েছে। তবে সূত্রের খবর বলছে যে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে এখনো পর্যন্ত ইডির সেই অর্থে প্রতিক্রিয়া মেলেনি, কিন্তু তল্লাশি অভিযান কিন্তু জারি রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।